হ্যালো স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু সাফল্যের চাবিকাঠি ইউটিউব চ্যানেল। তাহলে মিশন ডাব্লিউপি কনস্টেবলের আজকে ম্যাথামেটিক্সের একটা নতুন ক্লাস। আজকে যে 2013 সাল প্রিভিয়াস ইয়ারের যে ম্যাথামেটিক্সের যেসব প্রশ্ন এসেছিল সেটা কমপ্লিট হয়ে যাবে। তার সঙ্গে কিছু 2015 সালের যে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এসেছিল সেখান থেকে কিছু ম্যাথ আমি আজকে করাবো। তাহলে ফার্স্ট পার্টটা দেখো, যেটা 2013 সালে যে ম্যাথের প্রশ্নগুলো এসেছিল তার মধ্যে কিছু যেগুলো বাকি থেকে গেছিলো সেগুলো সলভ করছি, তারপর 2015 সাল শুরু করব। ঠিক আছে, তাহলে প্রথম প্রশ্ন আজকে কি আছে দেখো। 88 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি হলো 9944, 9678, 9988, 8888। দেখো, এই ধরনের যদি ক্ষুদ্রতম বা বৃহত্তম এইরকম যদি কোনো প্রশ্ন আসে কিভাবে সলভ করবে দেখিয়ে দিচ্ছি। এই টেকনিকটা দেখে নাও, সমস্ত প্রশ্ন সলভ হয়ে যাবে। তাহলে দেখো, তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি না, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টে নয়, তাই তো? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টে নয়। এবার বলেছে 88 দ্বারা বিভাজ্য, তাহলে একে আমি 88 দিয়ে ভাগ করব। তাহলে দেখো, এটা 1 যদি করি তাহলে এখানে কত আসছে, এখানে দেখো 1 আসছে, এখানে 1 9 আবার নামালাম, এখানে আবার 1 দিয়ে যদি করো দেখো এখানে এটা আসছে, এটা দেখো বিয়োগ করলে আমি এইদিকে লিখছি, এটা দেখো 1 3 31 আসছে। এরপর এটা পিছিয়ে 8 আর 9, তাহলে এটা দেখো যদি গুণ করি দেখো 3 দিয়ে হবে, তাহলে 3 দিয়ে গুণ করলে 3 8 24, 2 6 4, এটা দেখো বিয়োগ করলে হচ্ছে 5, আর এটা হচ্ছে 5, ঠিক আছে 55। তাহলে আমাকে কাজটা করতে হবে যে আমার ভাগশেষ কত থাকছে, ভাগশেষ হচ্ছে 55, তাই তো? 55 ভাগশেষ। তার মানে দেখো, এই সংখ্যাটার থেকে যদি 55 আমি বাদ দিই তাহলে আমি বৃহত্তম সংখ্যাটা পেয়ে যাব, যেটা 88 দ্বারা বিভাজ্য, তাই তো? এই এক্সট্রা যে 55টা থাকছে ভাগশেষ হিসাবে, সেটা বিয়োগ করলে তো 88 দ্বারা বিভাজ্য আমার হয়ে যাবে অটোমেটিক্যালি। তাহলে দেখো, এটা থেকে যদি এটা বিয়োগ করি দেখো 4 4 9 9 9944, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তাহলে বৃহত্তম সংখ্যা যদি বলে কোনো কিছু দ্বারা বিভাজ্য, তাহলে সেই বৃহত্তম সংখ্যাটা লিখবো, তারপর তাকে ভাগ করে তার যে ভাগশেষ থাকবে সেটা বিয়োগ করব। এরপর তোমাদের যদি বলে যে কোনো একটা ক্ষুদ্রতম সংখ্যা, যে কোন ক্ষুদ্রতম সংখ্যা এত দ্বারা বিভাজ্য, তখন তুমি কি করবে না, ওই ধরো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বা 4 অঙ্কের, ধরো 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যেটা 88 দ্বারা বিভাজ্য, তাহলে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, এইটা, তাই তো? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এইটা। তাহলে একে তুমি 88 দিয়ে প্রথমে ভাগ করবে, যেটা ভাগশেষ এখানে থাকবে, ঠিক আছে? যেটা ভালো করে দেখো, ক্ষুদ্রতম সংখ্যা যেটা এখানে ভাগশেষ থাকবে, ধর x যদি ভাগশেষ থাকে, তাহলে কি করবে ভালো করে দেখো, এই 88 যেটা আছে, এই 88 থেকে এই x কে বিয়োগ করবে, যে বিয়োগ ফলটা পাবে 1000 সঙ্গে বা যে সংখ্যাটা থাকবে তার সঙ্গে সেটা যোগ করবে। ক্লিয়ার? মানে যে ক্ষুদ্রতম সংখ্যা সেই ক্ষুদ্রতম সংখ্যা প্লাস যেটা দ্বারা ভাগ করছো সেটার থেকে ভাগশেষটা বিয়োগ করে যোগ করবে। ক্লিয়ার? যদি ক্ষুদ্রতম সংখ্যা বলে। নেক্সট যখন প্রশ্ন আসবে তখন এরকম টাইপের প্রশ্ন সলভ করব। আমি প্রসেসটা বলে দিলাম, এই জন্য এক্সপ্লানেশনটা করছি, ঠিক আছে? বৃহত্তম সংখ্যাটার সঙ্গে সঙ্গে আমি ক্ষুদ্রতম সংখ্যাটাও তোমাদেরকে বলে দিলাম। এবার নেক্সট প্রশ্ন কি আছে দেখো, দুটি ট্রেনের দৈর্ঘ্য যথাক্রমে 80 মিটার ও 90 মিটার, ওরা যথাক্রমে 10 মিটার পার সেকেন্ড এবং 7 মিটার পার সেকেন্ড গতিবেগে পরস্পরের দিকে ধাবিত হলে কত সময়ে পরস্পরকে অতিক্রম করবে? তাহলে দেখো, দুটো ট্রেন, এটা ধরো একটা দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার, পরস্পরের দিকে মানে একটা এইদিকে গেলে আরেকটা এইদিকে আসবে, পরস্পরের দিকে ধাবিত। আরেকটা হচ্ছে কত, 90 মিটার। তাহলে দেখো, এরা যে পথটা অতিক্রম করবে, দেখো এই 80 মিটার প্লাস 90 মিটার টোটাল যখন ক্রস করবে, তাহলে টোটাল ডিস্টেন্স আমি এখান থেকে কি পাবো, ডি সমান 80 প্লাস 90 সমান 170 মিটার। তাহলে মোট পথ এরা অতিক্রম করবে দুজনকে ক্রস করার জন্য, পরস্পরকে অতিক্রম করার জন্য কতটা পথ অতিক্রম করতে হবে না, 170 মিটার।
এবারে দেখো দুজনের গতিবেগ, একজনে বলেছে 10 মিটার পার সেকেন্ড, আরেকজনে বলেছে 7 মিটার পার সেকেন্ড। দেখো যদি পরস্পরের দিকে ধাবিত হয় তাহলে এই বেগটা হয়ে যায়, গতিবেগটা যোগ হয়ে যায়, ঠিক আছে, বা স্পিডটা যোগ হয়ে যায় যদি পরস্পরের দিকে ধাবিত হয়। আর যদি একই দিকে ধাবিত হয় তখন কি হয়, তখন এটা যদি একই দিকে হতো তাহলে বিয়োগ হতো। ক্লিয়ার? এটা নেই এখানে। তাহলে যেহেতু পরস্পরের দিকে ধাবিত হচ্ছে তাহলে গতিবেগটা কি হবে, যোগ হবে। তাহলে গতিবেগ এখান থেকে কত পাচ্ছি, 17 মিটার পার সেকেন্ড। এরপর দেখো গতিবেগ, ডিস্টেন্স আর টাইমের মধ্যে একটা সম্পর্ক আছে। কি আছে? গতিবেগ সমান ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম। তাই টাইম সমান কি হবে, টাইম সমান ডিস্টেন্স ডিভাইডেড বাই গতিবেগ। তাই ডিস্টেন্স আমার কত আছে 170, গতিবেগ আছে 17, তাহলে অ্যান্সার কত হবে 10 সেকেন্ড। স্যার 10 সেকেন্ড, 10 সেকেন্ড কোথায় আছে? অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পারা যাচ্ছে? দেখো আমি এক্সপ্লেনেশনে বলে দিচ্ছি যে পরস্পরের দিকে ধাবিত হলে গতিবেগ কি হবে, যোগ হবে। যদি একই দিকে ধাবিত হয় তাহলে গতিবেগ কি হবে, বিয়োগ হবে। ক্লিয়ার? বুঝতে পারা গেছে? আচ্ছা, অতিক্রান্ত দূরত্বটা কিন্তু একই থাকবে দুজনকে যদি ক্রস করতে হয়। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন দেখো, একটি শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর মধ্যে 10% ছাত্র, 1/4 ছাত্রীর সমান। ওই শ্রেণীতে ছাত্রছাত্রীর অনুপাত কত? দেখো যেটা ভাষা লেখা আছে সেটা আমি ম্যাথামেটিক্যালি সমীকরণটা লিখবো। কি বলেছে? 10% ছাত্র, ঠিক আছে, ছাত্রটাকে আমি মেল দিয়ে লিখছি এম, 10% ছাত্র মানে 10 ডিভাইডেড বাই 100, কার সমান 1/4 ছাত্রী, ছাত্রীটাকে আমি ফিমেল লিখছি, ফিমেলের 1/4। ক্লিয়ার? এখান থেকে একটা শূন্য কাটলাম, তাহলে মেল ডিভাইডেড বাই ফিমেল, মেল ডিভাইডেড বাই ফিমেল, এটা যখন এইদিকে যাবে 10টা কি হয়ে যাবে, উপরে হয়ে যাবে, একটা নিচে হবে, 2 2 4, 2 5 10। অনুপাত কত পেলাম? 5:2। তাহলে মেল ইজ টু ফিমেল অনুপাত কত হলো? 5:2। খুব সহজ অঙ্ক, কিচ্ছু নেই এটার মধ্যে। দেখে নাও, যেটা বলা আছে সে সমীকরণ আকারে সেটাকে লিখবো। 5:2 কোন অপশন আছে? অপশন দেখো এ তে আছে, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, সহজ অঙ্ক, কিচ্ছু নেই। বুঝতে পারা যাচ্ছে? আচ্ছা, এরপরের অঙ্ক কি আছে দেখো, কোন বস্তুর 20% কর বৃদ্ধি পাওয়ায় বস্তুটির ব্যবহার 20% কমে যায়, এখন কর আদায় হবে। ঠিক আছে, যারা আমার ম্যাথামেটিক্সের ক্লাস দেখেছো তারা এই অঙ্কটা চটপট উত্তর দিয়ে দেবে। ঠিক আছে, আমি যত দূর পর্যন্ত এখনো পর্যন্ত ম্যাথামেটিক্সের যে ক্লাসগুলো করেছি ওইগুলো তোমরা দেখে নাও, কারণ ওই চ্যাপ্টার থেকে যা প্রশ্ন আসবে আমার করানোর মধ্যেই আসবে, এটুকু গ্যারেন্টি দিচ্ছি। ঠিক আছে, তাহলে এখানে দেখো একটা সূত্র আমি ওখানে বলেছিলাম, সেই সূত্রটা ছিল দেখো a প্লাস বি প্লাস ab ডিভাইডেড বাই 100। এটা ছিল সূত্র, a প্লাস বি প্লাস ab ডিভাইডেড বাই 100। যদি কমে তাহলে মাইনাস হবে, যদি বাড়ে তাহলে প্লাস হবে। তাহলে দেখো 20% কর বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা হচ্ছে প্লাস 20। আর দেখো বিটা কি, বস্তুর ব্যবহার 20% কমে গেছে, তাহলে বিটা কি হচ্ছে, বিটা মাইনাস 20 স্যার। তাহলে দেখো এই সূত্রে যদি আমি বসাই তাহলে এখান থেকে দেখো 20 মাইনাস 20 প্লাস 20 ইন্টু মাইনাস 20 ডিভাইডেড বাই 100। দেখো এই প্লাস 20 মাইনাস 20 কেটে গেল, এখানে দেখো 20 20 400 মানে মাইনাস 400 বাই 100। তাহলে এখান থেকে কি পাচ্ছি, মাইনাস 4% পাচ্ছি আমি। দেখো মাইনাস 4%, মাইনাস মানে কি, কমে গেছে, তাই তো? মাইনাস মানে কমার ক্ষেত্রে আমি মাইনাসটা ব্যবহার করি। তাহলে দেখো এখানে দেখো একই হবে না, 4% বেশি হবে না, তাহলে 4% কম, মাইনাস 4% মানে হচ্ছে 4% কম, 8% বেশি হবে না। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সূত্রটা কেমন লাগলো কমেন্টে জানাবে। a প্লাস বি প্লাস ab ডিভাইডেড বাই 100, যখনই দুটো জিনিসের তুলনা থাকবে কম বেশি, ঠিক আছে, বা দুটোই বাড়বে দুটোই কমবে, সেই ক্ষেত্রে এই সূত্রটা অ্যাপ্লাই করব। ধরো কোনো বর্গক্ষেত্র বা আয়তক্ষেত্রের ধরো দৈর্ঘ্য বাড়ানো হলো, প্রস্থ কমানো হলো, কোনো বর্গক্ষেত্রের একটা বাহুর দৈর্ঘ্য বাড়ানো হলো, ঠিক আছে, এই সমস্ত ক্ষেত্রে এটা ব্যবহার হবে। ক্লিয়ার? বুঝতে পারা যাচ্ছে? তাহলে ক্ষেত্রফলের কি পরিবর্তন হবে, এরকম প্রশ্ন জিজ্ঞেস করে, সেগুলো আমি করিয়েছি, তোমরা ক্লাসগুলো দেখতে পারো। ঠিক আছে, পার্সেন্টেজের ক্লাসগুলো দেখতে পারো, পার্সেন্টেজে এগুলো পাবে। এখান পর্যন্ত বুঝতে পারা গেছে? তাহলে 2013 সালের প্রিভিয়াস ইয়ার ম্যাথামেটিক্স থেকে যা প্রশ্ন এসেছিল সেগুলো উইথ এক্সপ্লানেশন আমি সলভ করে দিলাম। আশা করছি তোমরা বাকি ক্লাসগুলো দেখেছো, যারা এখনো দেখোনি তারা এই যে বাকি 2013 সালের যেসব ক্লাসগুলো আমি করিয়েছি সেগুলো দেখে নাও। অলরেডি কিন্তু আমি জিকে এবং রিজনিং এর 2015 সাল শুরু করে দিয়েছি, আজকে ম্যাথামেটিক্স এর 2015 সালটা শুরু হবে।
ক্লিয়ার? 2013 সাল, এরপর 2015 সালে কয়েকটা অঙ্ক আমি আজ করাবো। তাহলে এরপরে 2015 সালে ম্যাথামেটিক্স থেকে কি প্রশ্ন আসছে সেটা দেখো, বা কি এসেছিল সেটা দেখো। সেই প্রশ্নগুলো আমি একটা একটা করে সলভ করছি। আজকে প্রথম প্রশ্ন কি আছে দেখো। তাহলে 2015 সাল আজ থেকে শুরু হয়ে যাচ্ছে। যদি 2t প্লাস 3t সমান 4t প্লাস 6t মাইনাস 10 হয়, তবে t এর মান কত? দেখো এই প্রশ্ন থেকে তুমি আশা করি বুঝতে পারছো যে অ্যারিথমেটিক বা শুধুমাত্র যে পাটিগণিত থেকে তোমাদের ডব্লিউবিতে প্রশ্ন আসবে এমনটা মোটেও না। কিছু অ্যাডভান্স ম্যাথ, কিছু বীজগণিত, দেখো এটা এলজেব্রার অঙ্ক, বীজগণিতের অঙ্ক, সমীকরণের অঙ্ক, খুব সহজ অঙ্ক, কিচ্ছু নেই, জলের মতো সহজ, পাটিগণিতের থেকেও বেশি সহজ। ঠিক আছে, কিন্তু এরকম প্রশ্ন আসবে। ঠিক আছে, এই জন্য আমি এই প্রিভিয়াস ইয়ারগুলো করাচ্ছি, যাতে তোমরা বুঝতে পারো কি ধরনের প্রশ্ন আসতে পারে। শুধুমাত্র পাটিগণিত করে গেলে হবে না। ঠিক আছে, তাহলে দেখো এই প্রশ্নটা সলভ কত সহজে হবে। দেখো 2t প্লাস 3t এবং যোগ করলে কত হচ্ছে 5t, স্যার 4t প্লাস 6t যোগ করলে হয়ে যাবে 10t মাইনাস 10। এখান থেকে এটা পেলাম। এটা বিভিন্ন ভাবে সলভ করা যায়। ঠিক আছে, বিভিন্ন ভাবে সলভ। দেখো আমি এখান থেকে কি করব, আমি যদি এটা একভাবে দেখো 5t, এখানে দেখো 10 যদি কমন নিই t মাইনাস 1 করলাম, 5 দুগুণে 10 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখান থেকে কি হলো 2t মাইনাস 2, এটাকে আগে লিখলাম, সমান t হলো। এই টিটা এদিকে এলে 2t মাইনাস t সমান মাইনাস 2টা 2, তাই t ইকুয়াল টু 2। এটা একটা ভাবে। ঠিক আছে, এটা এইভাবে করা যায়। আর খুব সহজভাবে আরো দেখো কিভাবে করব, এটাকে ঘুরিয়ে লিখবো 10t মাইনাস 10 সমান 5t। এটাকে এইদিকে নিয়ে আসবো, 10টাকে এইদিকে, সংখ্যাটাকে একদিকে নিয়ে যাব। ঠিক আছে, আর যেটা অজানা জিনিস আছে সেটাকে একদিকে নিয়ে আসবো। তো শুধু সংখ্যা মাইনাস 10টা এইদিকে গেলে প্লাস 10 হবে, এই প্লাস 5টা এদিকে গেলে মাইনাস 5 হবে। এটা 10t মাইনাস 5t সমান 10। তাহলে এখান থেকে দেখো এটা 5t ইকুয়াল টু 10, এটা গুণে আছে এদিকে গেলে ভাগে হবে। তাহলে কি হবে 10/5, 5 দুগুণে 10, তো 2 হবে অ্যান্সার। তো t ইকুয়াল টু 2 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, কিচ্ছু নেই, শুধু জাস্ট একটু প্র্যাকটিস করে গেলেই হবে। এই ধরনের প্রশ্ন কেন দিয়েছে না, যারা বীজগণিত একদম করে যায় না, শুধুমাত্র পাটিগণিত করে যায়, তারা এই প্রবলেমটা ফেস করবে। কিন্তু কিচ্ছু নেই অঙ্কটার মধ্যে, আমি ওই জন্য প্র্যাকটিসগুলো করাচ্ছি। ক্লিয়ার? নেক্সট প্রশ্ন কি আছে দেখো, যদি কোনো সংখ্যার 4/5 অংশের 3/4 অংশ 1/2 সমান হয়, তবে সংখ্যাটি কত? দেখো 2013 সালে এই টাইপের একটা প্রশ্ন করালাম, কি সেই ছাত্র-ছাত্রীর অনুপাত। কি বললাম, এখান থেকে যে ইকুয়েশনটা হবে সেটাকে লিখে নেবো চটপট। তাহলে কি বলছে, যদি কোনো সংখ্যাটা ধরো x, তার 4/5 অংশের, এর মানে হচ্ছে গুণ, 4/5 অংশের এর আছে মানে গুণ হবে, তার মানে 4/5, 3/4 অংশ মানে আরো 3/4 অংশ, সেটা আরো 3/4 অংশ। ঠিক আছে, কিসের সঙ্গে সমান? 1/2 এর সঙ্গে সমান। এটা হচ্ছে তোমার ইকুয়েশন। এখান থেকে x বের করে নেবো, কিচ্ছু নেই। এই ইকুয়েশনটা লিখতে পারো মানে তোমার সলভ হয়ে গেছে, 90% হয়ে গেছে। তাহলে এখান থেকে x ইকুয়াল টু কি করবো, হাফ, এগুলো এইদিকে যদি ধরো এটা 4 কেটে যাচ্ছে, 3 আর 5টা এদিকে গেলে কি হবে, 5 আর 3 হবে। তাহলে কত উত্তর হচ্ছে 5/6। তাহলে x ইকুয়াল টু 5/6। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কিচ্ছু আছে অঙ্কর মধ্যে? কিচ্ছু নেই, জাস্ট প্র্যাকটিস। কি টাইপের, কি প্যাটার্নের অঙ্ক পড়ছে, কি ধরনের অঙ্ক পড়ছে, এইটা তোমাকে বুঝতে হবে। প্রিভিয়াস ইয়ার করানোর উদ্দেশ্য মেন কিন্তু এটা। আমি বারবার বলছি ডাইরেক্ট কমন কোনোদিন প্রশ্ন পড়বে না। আমি এখানে লিখে দিচ্ছি যে ডাইরেক্ট, হ্যাঁ খুব কপাল ভালো তাহলে 2-1টা প্রশ্ন পড়ে যেতে পারে, জিকের ক্ষেত্রে পড়তেও পারে, পড়তে পারে না পড়বে, কিন্তু ম্যাথের ক্ষেত্রে ডাইরেক্ট প্রশ্ন না কমন পড়লে ইনডাইরেক্ট ভাবে প্রশ্ন কমন পাবে। ঠিক আছে, যেমন আমি বলছি ডাইরেক্ট প্রশ্ন কমন পাওয়ার চান্স নেই, সেরকম আমি এটা অ্যাসুরেন্স দিচ্ছি যে ইনডাইরেক্ট ভাবে প্রশ্নগুলো প্রত্যেকটাই কমন পাবে। ঠিক আছে, আজকের ক্লাসের শেষ অঙ্ক কি আছে দেখো, অনেকটা বড় অঙ্ক দেখে মনে হচ্ছে, কিন্তু জলের মতো সহজ অঙ্ক। দেখো আমি করালে তুমি বুঝতে পারবে। তহবিল সংগ্রহের উদ্দেশ্যে একটি শ্রেণীর ছাত্ররা একটি নাটক মঞ্চস্থ করবার পরিকল্পনা করলো এবং একই মূল্যের প্রবেশপত্রের ব্যবস্থা করবে স্থির করলো। ওই নাটক মঞ্চস্থ করবার ব্যয়ভার ছিল 700 টাকা। যদি 300 প্রবেশপত্র বিক্রিত হয়, তবে ওই শ্রেণীর লাভ হবে 1100 টাকা। যদি 500 প্রবেশপত্র বিক্রিত হয়, তবে ওই শ্রেণীর লাভ কত হবে, এটা বার করতে বলেছে। তাহলে কি আলটিমেট এখান থেকে বলেছে না, কোন একটা নাটক মঞ্চস্থ করবে এবং তার জন্য একটা প্রবেশ মূল্য
রাখবে এবং সেই প্রবেশ মূল্যটা একই ধরনের হবে। ঠিক আছে, প্রত্যেকটা প্রবেশ মূল্যর দাম কিন্তু সেম হবে। মানে এটা নয় যেমন যাত্রাতে যে চেয়ারে 200 টাকা, জমিনে 50 টাকা, সামনের দিকে চেয়ারে 500 টাকা, এরকম নয়, প্রত্যেকটা মূল্য সেম হবে। ঠিক আছে, সেই উদ্দেশ্য নিয়ে করেছে। তাহলে কি বলেছে, খরচ হয়েছে কিন্তু 700 টাকা। আর এখানে দেখো 300 প্রবেশপত্রের বিকৃত হওয়ার পর লাভ হয়েছে 1100 টাকা। তাহলে 300 প্রবেশপত্রের জন্য মোট কত টাকা এরা পেয়েছে? এই যে খরচটা বাদ দিয়ে লাভটা হয়েছে, তার টোটাল এই দুটো যোগ করতে হবে। তাহলে কত হচ্ছে 700 প্লাস 1100, মানে কত হচ্ছে 1800 টাকা। তাহলে 300 প্রবেশপত্রের জন্য 1800 টাকা পেয়েছে। তাহলে একটির মূল্য কত হচ্ছে 1800 ডিভাইডেড বাই 300, দেখো কাটাকুটি করলে হচ্ছে 6। তাহলে প্রত্যেকটা প্রবেশপত্রের প্রবেশ মূল্য হচ্ছে 6 টাকা করে, তাই তো? ক্লিয়ার? এবার দেখো 500 প্রবেশপত্র যখন বিক্রিত হবে, তাহলে প্রত্যেকটা যদি 6 টাকা হয়, তাহলে 500টার দাম কত হবে, 500 দিয়ে গুণ হবে। তাহলে টোটাল এখান থেকে কত হচ্ছে 3000 টাকা। তাহলে মোট 3000 টাকা আমি প্রবেশপত্রের জন্য পাচ্ছি। তার মধ্যে খরচ কত হচ্ছে, মঞ্চস্থ করার ব্যয় বা 700, তাহলে 700 যদি আমি এখান থেকে বিয়োগ করি, দেখো এখানে হবে 2300 টাকা। কিচ্ছু আছে অঙ্কের মধ্যে? 2300 কোথায় আছে? অপশন সি। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। কিচ্ছু নেই, জাস্ট প্রত্যেকটা প্রথম এই যে এই 300টা প্রবেশপত্রের এই যে এটা যেটা বলে দিয়েছে, এখান থেকে প্রত্যেকটা প্রবেশপত্রের মূল্যটা তোমার বের করে দিতে হবে। ক্লিয়ার? সেই প্রত্যেকটা প্রবেশপত্রের মূল্য বার করলে তুমি 500টা প্রবেশপত্রের মোট মূল্য পাবে। সেটার থেকে যে খরচ সেটা বাদ দিলে আমি লাভ পাবো, তাই তো? খরচ বাদ দিলে আমি লভ্যাংশ পাবো, সেটা আমার লাভ। বুঝতে পারা যাচ্ছে? ক্লাস কেমন লাগলো কমেন্টে জানাবে। কোনো ডাউট থাকলে সেটা কমেন্টে মাস্ট জানাবে। যারা কোনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, চটপট সাবস্ক্রাইব করে দাও, আর বন্ধুদের মাঝে ক্লাসগুলো শেয়ার করে দাও। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবে।